পুরোদস্তুর যুদ্ধের শঙ্কায় লেবাননের হাসপাতালগুলোয় নেওয়া হচ্ছে আগাম প্রস্তুতি। মজুত করে রাখা হচ্ছে ওষুধ সহ দরকারি জিনিসপত্র, যে কোনো সময় ইসরায়েলি হামলার শিকার হলে যাতে হতাহতদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এমন সতর্কতা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। থরে থরে জমানো হচ্ছে দরকারি ওষুধপত্র। বিশেষ কক্ষে সংরক্ষণ করে রাখা হচ্ছে জরুরি ওষুধসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় আগামী প্রস্তুতি লেবাননের রাজধানী বৈরুতের একটি হাসপাতালে। বৈরুতের মাউন্ট লেবানন হসপিটাল, ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের মতো লেবাননের আরও কয়েকটি হাসপাতালেও ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যে কোনো সময় শুরু হতে পারে হিজবুল্লাহ ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ। বিপর্যয় এড়াতেই তাদের এই কর্মব্যস্ততা। আমাদের মতো দ্রুতই দেশের সব হাসপাতালের প্রস্তুতি নিতে হবে। আমরা ইতিমধ্যে যুদ্ধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের হাসপাতাল সব ধরনের দুর্যোগ মোকাবেলা করতে পারবে। আশা করছি যুদ্ধ শুরু হলেও প্রতিদিন ৩০ জন গুরুতর আহত সহ আমরা ১০০ আহতদের সেবা দিতে পারব। যুদ্ধ শুরু হলে আহত রোগীদের চিকিৎসার সুবিধার জন্য রাফিক হারিরি ইউনিভার্সিটি হাসপাতালকে আগাম লাল, সবুজ ও ধূসর জোনে ভাগ করেছে কর্তৃপক্ষ। হামলার ধরন অনুযায়ী এই জোনগুলোতে হবে চিকিৎসা। ওষুধ, অস্ত্রোপচারের দরকারি জিনিসপাতি সহ বিভিন্ন সরঞ্জামের মজুত করা হয়েছে। যদি লেবাননের ভূখণ্ডে ইসরায়েলিদের আক্রমণ শুরু হয়েই যায়, তবে আমাদের হাসপাতাল সেই পরিস্থিতি সামাল দিতে পারবে। যদিও অর্থনৈতিক দুরবস্থা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল, তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। উত্তপ্ত পরিস্থিতিতে একই প্রস্তুতি সারছে ইসরায়েলও। মাটির নিচে বাংকার, রক্ত সংরক্ষণ ও ওষুধসহ জরুরি জিনিসপত্রের মজুত বাড়াতে তৎপরতা দেখা যাচ্ছে দেশটিতেও। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।